আসসালামু আলাইকুম দর্শক, আবার আপনাদের সামনে আসলাম। আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। এতে আমার উৎসাহ বেড়ে যাবে এবং নতুন নতুন ভিডিও আরও দেওয়ার চেষ্টা করব। আপনারাই আমার শক্তি। যে কথাটায় আসছিলাম সেটা হচ্ছে 20 তারিখ আমেরিকাতে একটি প্রোগ্রাম হতে যাচ্ছে। সেই প্রোগ্রামে বিভিন্ন রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানকে ডোনাল্ড ট্রাম্প দাওয়াত দিয়েছেন, কিন্তু সেই দাওয়াত পায় নাই নরেন্দ্র মোদী। এই দাওয়াতটা নরেন্দ্র মোদী না পেয়েছেন জয়শঙ্কর পররাষ্ট্রমন্ত্রী। অনেক লাফালাফি করেছেন এই ট্রাম্পের বিজয় নিয়ে নরেন্দ্র মোদী। কি হলো, নরেন্দ্র মোদীর গালে একটা চপাটাঘাত বসিয়ে দিল ট্রাম্প জয়শঙ্করকে ইনভাইট করে। আর বাংলাদেশ থেকে কাউকে ইনভাইট করে নাই, শুধু করেছে তারেক জিয়া এবং আর দুইজন, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির সেক্রেটারি। এই তিনজনকে ইনভাইট করেছে বলে শোনা যায়। দেখা যাবে 20 তারিখ কে কে যায়, সেখানে গেলে আমরা বুঝতে পারবো। নরেন্দ্র মোদীর একটা অহংকার, নরেন্দ্র মোদীর খুব বন্ধু মানুষ ডোনাল্ড ট্রাম্প। আমি একটু পিছনের দিকে ফিরে যাই। প্রথমে যে ইলেকশনটা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প জিতেছিলেন। সেই ইলেকশনে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পকে সহযোগিতা করেছিলেন ওইখানে গিয়ে। সেই সুবাদে ডোনাল্ড ট্রাম্প এসেছিলেন এবং গুজরাটে নিয়ে গেছিলেন ডোনাল্ড ট্রাম্পকে, অনেক বড় সংবর্ধনা দিয়েছিলেন এবং বলেছিলেন তারা 10 জন বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু। এরপরের ইলেকশনে বাইডেন জিতেছে। বাইডেন জিতার পরে বাইডেন কিন্তু নরেন্দ্র মোদীকে পছন্দ করতেন না। এরপরে গত যে লেটেস্ট যে ইলেকশনটা হয়েছে সেই ইলেকশনের মধ্যে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে ফোন করেছিলেন, কিন্তু ভারতে একটা রিপোর্ট পেয়েছিল তারা ডোনাল্ড ট্রাম্প হবে না, কমলা হ্যারিস হবে। নরেন্দ্র মোদী কমলা হ্যারিসকেই সাপোর্ট করেছিলেন। ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট করে নাই, ডোনাল্ড ট্রাম্পের ফোনটা পর্যন্ত রিসিভ করে নাই। যে কথাটা ডোনাল্ড ট্রাম্প কিন্তু মনে রেখে দিয়েছেন এবং সেটার প্রতিশোধ এখন নিচ্ছেন সম্ভবত। তো এটা প্রথমটাই বোঝা যায় কি হতে যাচ্ছে ভারতের সাথে। আদৌ বাংলাদেশের সাথে কী হবে জানি না, ডক্টর ইউনূস সাহেবও দাওয়াত পায় নাই, জানি না কী হবে। আমরা তো গরিব দেশ ভাই, ছোট দেশ, গরিব দেশ, কী আর হবে আমাদের। যে ভারত এত অহংকার করত, এই গুজরাটে কসাই নরেন্দ্র মোদী, ডোনাল্ড ট্রাম্প জিতবে এবং অনেক কিছু করে ফেলবে, সেই ডোনাল্ড ট্রাম্পই তাকে দাওয়াত দেয়নি। এটাতে বুঝে নিতে হবে মার্কিন পলিসি ভারতের ব্যাপারে কোন দিকে যাচ্ছে।